ভুইলা গেছিলাম একটা কথা শুনে যা। হ্যাঁ বলো। শুন ভাই, পাতিলে ভাত আছে, খায়া নিস। আচ্ছা বউ, আমি খেয়ে নিব। আচ্ছা। বউ একটা কথা ছিল। হ্যাঁ বল। আমার কলেজে পরীক্ষা, তো তোমাকে পরীক্ষার ফিটা দিতে হবে। আচ্ছা, আমি চাচা জানের সাথে কথা বলে দেখি, 1 মাসের আমার বেতনটা আগে দিয়ে দেয় কিনা। আর শুন ভাই, একটু পড়াশোনা ভালো কইরা মন দিয়া করিস, কারণ বুঝোসই তো মানুষের বাসায় কষ্ট কইরা কাম করি, বুয়া কাম কইরা তোর পড়াশোনা করিতেছি। ভালো করে মন দিয়ে পড়িস হ্যাঁ ভাই। আরে তাহলে ভালো মতো থাকিস, আমি যাই। বউ, আর একটা কথা বলার ছিল। আচ্ছা ক। তুই আবার রাগ করবি না তো? আরে রাগ করবো কেন, ক। এই যে দেখ, আমার একটা প্যান্ট একটা শার্ট দিয়ে কতদিন ধরে কলেজ করি। তুই যদি পারতি, যদি পরীক্ষার আগে আর একটা প্যান্ট শার্ট কিনে দিতে। আচ্ছা ভাই, তুই চিন্তা করিস না, তোর পরীক্ষার আগে দেখি ফি দিয়া যদি টাকা থাকে তোর প্যান্ট শার্ট আমি কিনে দিব। আর তুই তো জানোসই তুই এটা চাকরানির ভাই, একটু কষ্ট করে পড়াশোনা করা লাগবে। আর তাছাড়া তুই পড়াশোনা করে বড় কিছু হবি, কাজ বাজ করবি, তখন পারফে পা দিলে খাবো, আর তখন তো আর আমার চিন্তা নেই। হ্যাঁ বউ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, তুই খাওয়া দাওয়া কর, আমি যাই। চাচা যেন রাগ করবো দেরি হইলে। আচ্ছা বউ, সাবধানে যাইস। আচ্ছা, তুই কোনো চিন্তাই করিস না, তুই শুধু পড়াশোনায় মন দে। আসি তাহলে। আচ্ছা আচ্ছা। ওই কি রে চাচা, কিছু কইবে? কই বই তো সারাক্ষণ খালি কাজ আর কাজ, একটু জিরাইতে পারোস না? কি করছিস? আমি যদি কাজ না করে জিরাই তাহলে কি আপনি আমার মাসে বড় বেটিয়া দিবে? আরে দিম আমার কথা, এই যে ঘরে ফ্যান চলতেছে, ঠান্ডা বাতাস, ওইখানে যাইয়া শরীরটা একটু জিরাই। তাছাড়া সারাক্ষণ যদি কাম করো তো চেহারা নষ্ট হয়ে যাবে। আগে যে সুন্দর চেহারা ছিল, আরে এখন কাজকর্ম কইরে রই দিয়ে কইরে একবারে চেহারা কাকিলের মতো মানে ঠিক মতো খাওয়া দাওয়া মনে করিস না, হাতটাও কেমন শুকিয়ে গেছে। কি করব চাচা জান, কোন গরিব মানুষের ঘরে জন্ম নিছি, কাম করেই তো খান লাগবো। আর আমার ছোট একটা ভাই আছে, ও পড়াশোনা করতেছে, পড়াশোনা ঠিক করে চলতেছে। তোর ছোট ভাই পড়াশোনা করে, হয় তুই কোনো চিন্তা করিস না। এই তো আমার হলো দয়ার শরীর, কারো কষ্ট দেখলে আমি সহ্য করবার পারি না। শোন, তোর ভাইয়ের পড়াশোনার জন্য আমি কিছু টাকা দিব, আর তোর বেতনও আমি প্রতি মাসে 700 টাকা করে বাড়াই দেবো। কি কোন চাচা জান, আমার সামনে মাসে 700 টাকা করে বাড়াই দেওয়া লাগবে না। আমার ভাইয়ের সামনে পরীক্ষা, তো আপনি একটা কাজ করেন, আমার আগামী মাসে বেতনটা একটু কষ্ট করে 2 দিনের মধ্যে যদি পারেন দিয়া দিয়েন। তুই তোর ভাইয়ের পড়াশোনা নিয়ে কোনো চিন্তা করিস না, আমি মাসে মাসে ওর পড়াশোনার জন্য কিছু টাকা দিব নি। রাইখা দে তো, চল ঘরে যাই দুইটা সুখ দুঃখের কথা কই। সি চাচা জান, আপনি এটা কি কোন? আমি আপনার মাইয়ার মতন, আর তাছাড়া আমার থেকে বড় আপনার একটা মাইয়াও আছে। আরে রাখ, পেটে সে ভাত নাই টেবা টেবা কথা। শোন, আমার কথা মতো চললে এই চাকরানি গড়ি করে খাওয়ান লাগবো না, বুঝছস? পারলে তো একটা বাড়িও করে দিব, ওই বাড়িতে সুখে শান্তিতে থাকতে পারে। শোন, আসলে বিষয়টা হইলো কতটা দিন ধরে তোর শাশি মারা গেছে, অন্তরটা হুকাই একবার মরুভূমির মতো হয়েছে। তাই চাইছিলাম এই মরুভূমির মধ্যে যদি একটু বৃষ্টি হইতো। আপনি আমার এই কথা কিভাবে কোন? আরে তুই তেজ দেখাস না, খাস হইলো মানুষের বাড়িতে চাকরানি গিরি করে, মনে হয় কোটিপতির মাইয়া। শুনেন চাচা জান, মানুষের বাড়ি কাম করে খাবার পাই, কিন্তু আমাদের চরিত্র ঠিক আছে বুঝছেন, কোনো খারাপ মতলব আমাদের মনে নাই। আই, আমার মনেও খারাপ হতো কিছু নাই, তোর লগে কথা কইবো, একটু সময় কাটাবো, এটা খারাপের কি দেখি সজাই করে যায়। হাত ছাড়েন তো চাচা জান, হাত ছাড়েন। চল, হাত ধরলে তোর কি হয়? আমি শক্ত করে ধরলে তুই সারাইতে পারবি। আয় চলে লই আজকে ঘরে যাও। আরে ছাড়েন তো। এই, ছাড়েন, আমি আর জীবন আপনার এটা বাড়িতে কাজে যাবো না। কাছে মুনা পেটের মধ্যে টান পড়লে শুশুর করে আইসা আবার গরম মশা শুরু করবি। হারাম জাতি কোন হান কাছে গেল, সুইটা গেল, লগে লগে আমার মনের রঙ নষ্ট হয়ে যাইতেছে। এই শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি কি সারা রাস্তা আমি হাইটেই যাব? একটা রিকশাও পেলাম না, সব রিকশাওয়ালারা কি ঘুমাইতেছে নাকি তাই বুঝতেছি না। এত বড় একটা ওজনওয়ালা ব্যাগ আমি কেমনে নিয়ে যাবো? আমি একবার হাঁপাইয়া গেলাম। কি রে জরিনা,
তুই এমনি কান্নাকাটি করতেছিস কেন? কি হয়েছে তোর? কি করবো আপা, গরিব মানুষ তো, কেউ মানুষ মনে করে না। কি উল্টা পাল্টা কইতেছিস? আমি কিছুই বুঝতেছি না তোর কথার আগা মাথা। হয়েছে কি সেটা তো কইলা ক। আসলে কি তুমি বাইত কামে গেছিলাম বুঝছো, চাচা যেন আমার হাত ধরে টানাটানি কইরা আমার কুবর চাপিয়েছে। জানি না, আর একটা যদি আজে বাজে কথা কস তোর আমি মারতে মারতে মাইরেই ফেলামু। আমার বাবা একজন ফেরেশতার মতো মানুষ, 10 গ্রামে সবাই জানে তার মতো একটাও মানুষ হয় না। চুপ, ওই নেকা কান্না তুই আর কান্না করবি না আমার সামনে। তুই কি ভাবছস তোর এই অভিনয় দেখে আমি ভুলে যাবো যে তুই সত্যি কথা কস? ও আপা, আমরা তো গরিব মানুষ, আমগর তো মারবাই। আসামি সাথে যাচাই করলা না, শুধু শুধু গরিব মানুষের উপর অত্যাচার করবা। জরি না, এখন কিন্তু খুব খারাপ হয়ে যাইতেছে। আমার বাবা এত ভালো মানুষ, তুই আমার বাবার চরিত্র কলঙ্কের দাগ লাগাইতেছস। আমি কিন্তু তোরে ছাড়বো না, মারতে মারতে মাইরে ফেলামু। আপা, একটা বার কথাটা বিশ্বাস করো, সত্য কথা কইতাছি আমি, তোমার বাবা আমার গায়ে হাত দিছে। শোন, তুই যখন এত করে কইতেছস আমি আগে নিজের চোখে দেখতে চাই। তুই এখনই আমাদের বাড়িতে যাবি আর আগের মতো ঠিক কাজ করবি। না আপা, আমি আর ওই বাড়িতে যাব না। যে বাড়িতে গরিবের সম্মানের দাম নাই, আমি আর ওই বাড়িতে কাজে যাব না। চুপ কর, অনেক হয়েছে। আমি যা বলতেছি তাই শোন। আচ্ছা আপা, তুমি যখন কইছো আমি যাইতেছি। বিষয়টা বুঝতাছি না, ও কি সত্য কথা কইলো নাকি মিথ্যা কথা কইলো। যে করে হোক আমার এই বিষয়টা জানতে হইব। আমার বাবা কি এতটাই খারাপ হয়ে গেছে? আমার তো বিশ্বাসই হইতেছে না। সাজদান, সাজদান, আমি জরিনা। আমি ভুল দেখতেছি না তো? সরি না, তুই আইছস। আমি জানতাম তুই আবার ফিরাই। শোন, এই দুনিয়ায় ওই মান ইজ্জত সম্মান ওইগুলো কোনো কথা না, টাকাই বড়। তাই তুই যখন আইছস আমি খুশি হয়েছি। আসলে হয়েছে কি, তোর চাচি মারা যাওয়ার পর আমার এই সংসারটা খা খা করতেছে। আর সংসারের কথা কি করবো, এই যে বুকটা খা খা করতেছে। এই দেখ, ধক্কর 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 করে কষ্টের শব্দ। শোন, এই যে তুই আইছস, আমি তোর একটা কথা, তুই আমার বাড়িতে যতদিন পারস কাজ করবি, আমারে ওই মাঝে মধ্যে একটু সময় দিবি। তাতে করে হইব কি, তোর এই চাকরানির কাম করার লাগবে না। দরকার পড়ে তোর জন্য আরো 2টা চাকরানি আমি ফিট করে দেব। আইবা তো চাইছিলাম না চাচা, কিন্তু কি করবো, গরিব মানুষ তো, কাম ছাড়া পেটে ভাত জুটে না। এই যে লক্ষ্মী মায়ের মতো কথা, তোর মতো কয়টা নারী বুঝে, তার মধ্যে তোর বাইরে শিক্ষিত বানাইতেছে, ওর একটা চাকরি দিতে হবে না। চিন্তা করিস না, ও যখন চাকরি নেব তখন 2, 4, 5, 10 লাখ 50 লাখ টাকা বেশি হয়ে গেল, যাই হোক চাকরি নিতে যাওয়া হয় তা আমি দিয়ে দিই। তাই নেই আমার সাথে আপন তোর কেনা তাই কম। শোন, হয়েছে কি, চল যা, বেলা হয়ে গেছে গা, একটু ঘরে যাই। আয় বাবা, মানে সাথী তুই আসছ মা, ওই আমি যে ওর একটু ঘরের কাম বুঝাবো বলেছিলাম। চুপ করো তুমি। তোমার ওই নোংরা মুখে আর একটা কথা বলবা না, অনেক হয়েছে। ছি বাবা ছি, তুমি যে আমার বাবা, আমার ভাবতেও লজ্জা হচ্ছে। তুমি এতটা নিচে কি করে নামলে? একটা মেয়ের বয়সী মেয়ের সাথে তুমি নোংরামি করছো, লজ্জা করো না তোমার? এই জানোস না হলোস না মধ্যে থেকে কি ধরনের কথা, তোর বাপি কই রকম মানুষ, একদিন সবাই মরণ না করো। সেটাই, যতটুকু নিজের চোখে দেখছি তোমার আমার বইলে আর বিশ্বাস করা লাগবে না। এতেই আমি অনেক বুঝে গেছি। দেখ সাথী, 10 গ্রামের বিছানা সালামি কই রাখ, আমারে তুই এই ধরনের কথা তুই পারস না। আমার চরিত্র সম্পর্কে সবাই জানে। হ্যাঁ, আমিও তাই ভাবতাম যে আমার বাবার চরিত্র ফুলের মতো পবিত্র। 10 গ্রামে আমার বাবা বিচার করে বেড়ায়, আর আমি সবার কাছে প্রশংসা করতাম আমার বাবার মতো কোনো বাবা নাই পৃথিবীতে, আমার বাবা একজন ফেরেশতা। আর আজকে আমার নিজের চোখে এসব দেখতে হইলো যে তুমি খারাপ হয়ে গেছো। এতটা নিচে কি করে নামলা বাবা? একবার আমার কথা ভাবলা না যে তোমার একটা মেয়ে আছে? আমি কত আশা নিয়ে আইছিলাম বাপের বাড়িতে 2 দিন বেড়াবো তো দূরের কথা, আমি ভুলে যাবো আজকের পর থেকে যে আমার বাবার বাড়ি আছে। আর তোমার মতো বাবা আমি এই জীবনে কোনোদিনও পরিচয় দিব না। এই তুই আবার কি খারাপ দেখছ? হ্যাঁ, কি খারাপ দেখছ?
10 গ্রামের মানুষ জানে আমার চরিত্র সম্পর্কে। আমি 10 গ্রামে শালীর বিচার করে খাই। আর তুই আমার খারাপ কইবি তো খারাপ হয়ে যাবো গা। আমি খারাপ না, আমার চরিত্র খারাপ না। হ ঠিকই কইছো। মাই মরে যাওয়ার পরে যদি বিয়াও করতা তাও আমি মা কইয়া ডাকতাম, মাইনে নিতাম যে আমার বাবার একটা বিয়ে করে সংসার করতেছে। কিন্তু এই নষ্টামি তোর দেখতে হইতো না। আর একটা কথা মনে রাখো বাবা, আজকের পর থেকে আমি ভুলে যাব যে তুমি আমার বাবা আর আমি তোমার মেয়ে। আর এই বাড়িতে আমি আর কোনোদিনও আসবো না। আই আমার সাথে চল। আর আমি ভাববো আমার বাবা মইরা গেছে।